আমার সন্দেহ সঠিক ছিল, কোনো ভুল ছিল না যে আলিয়া অপারক হওয়ার নাটক করছে। এবার ওর সত্যিটা পুরো পরিবারের সামনে এনেই ছাড়ব। এটাই সুযোগ সবার সামনে সত্যিটা আনার। এক্ষুনি সবাইকে ডেকে আনি। আলিয়া, আলিয়া, আরে আগে আমাকে তোল, ওকে অন্য কেউ তুলবে। আন্টিকে আগে তুমি তোলো। ঈশান আলিয়াকে তোল তো। আও সাবধানে তুলিস, আমার তো কোমরে টান লেগে গেল। আলিয়া তুমি ঠিক আছো তো? আপনি আপনিও ঠিক আছেন? পড়ে গিয়ে আমার আসল চুল বেরিয়ে গেছে। ডাক্তারবাবু না দেখে ফেলেন। এই মেয়েটা তো আমার কোমরের ব্যথাটাই বাড়িয়ে দিয়েছে। আরে শান্ত হও মাসি। এখানে নয়, আমার কোমরে ব্যথা আচ্ছা, করছে দেখছি। প্রচন্ড। আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনারা দুজনে একসঙ্গে কি করে পড়ে গেলেন। এই বড় বৌমা, এখন কি তোকে আমি এখানে ফেলে বোঝাবো? আরে না 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 না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ তো সেটাই, আমি তো নিজের মতো সোজা রাস্তায় হাঁটছিলাম, আর ও হঠাৎ এসে গেল হাওয়াই জাহাজের মতো আর আমার ওপর পড়লো। কোমরে টান ধরে গেল আমার। কি এরোপ্লেনের মতন? কি করে? কিন্তু 1 মিনিট, আলিয়ামা, তুমি তো হাঁটতে পারো না তাই না? তাহলে তুমি তোমার ঘরের বাইরে বেরোলে কি করে? হ্যাঁ আলিয়া, তোমার হুইল চেয়ার তো রুমে ছিল, তবে তুমি বাইরে কি করে এলে? মনে হচ্ছে চিমটি কাটা মালিশটার কাজ হচ্ছে। বাবা, আমি তো বলি ওর রিপোর্ট আরেকবার বার করা যাক, পরীক্ষা করে। ওর ওপর যদি চিমটি কাটা মালিশটা কাজ না করতো তাহলে ও নিজের ঘর থেকে বেরোলো কি করে? কি বলো, রিপোর্ট আরেকবার বার করা হোক তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, বের করা উচিত। তুইও মাঝে মাঝে ঠিক কথা বলিস। আন্টি, আপনি আমাকে নিয়ে মজা করছেন না? কেন আমাকে নিয়ে হাসছেন? রিপোর্ট বের করার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমি কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবো না, হাঁটতে পারবো না, কিন্তু চেষ্টা তো আমি করতে পারি।
নিজের বেডরুমে ছিলাম, ওখান থেকে ওঠার চেষ্টা করছিলাম যাতে আমি হাঁটতে পারি, কারণ আমি মন থেকে চাই যেন আমি ঠিক হয়ে যাই। আয়ুষ্মানের যে মেডিকেল লাইসেন্স সাসপেন্ড হয়েছে সেটা যেন ক্যান্সেল হয়, ও যেন আবার সবার চিকিৎসা করতে পারে, কিন্তু আমি হাঁটতে পারিনি আর হোঁচট খেতে খেতে বাইরে পড়ে গেছি। মা শান্ত হ, চুপ কর। আমারই দুর্ভাগ্য। কত বড় মিথ্যেবাদী, কেমন মিথ্যে চোখের জল বার করে নাটক করছে। ইচ্ছে তো করছে আলিয়ার গলাটা এক্ষুনি টিপে দিই। আরে এটা আপনি কি করছেন? আরে বাছা, তোর সঙ্গে তো খুব খারাপ হয়েছে। কিন্তু একটা কথা বলো, তুমি ঘাট থেকে পড়ে গিয়ে সোজা একেবারে বাইরে চলে আসলে? এত দূরে কি করে সম্ভব? ও ও- ওই জেঠিমা, এই এই আমার যে চপ্পলটা আছে না, এটার জন্যই ঘটনাটা ঘটেছে। এমন মনে হচ্ছিল যেন ওর মধ্যে কিছু একটা ছিল, যার জন্যই আমি পিছলে পড়ে গেছি। এটা কি করে সম্ভব? এই যে দেখো, আমি তো ওর মধ্যে গুলি আটকে ছিলাম, গুলিগুলো কোথায় চলে গেল? আপনাদের সবার মতোই আজ আমার চপ্পলও দেখছি আমার পাশে নেই, আর আপনারা এরকম প্রশ্ন করে আমাকে ছোট করে দিচ্ছেন। সরি আয়ুষ্মান, আমি তোমার জন্য করতে চাইছিলাম কিছু, কিন্তু করতে পারিনি। আলিয়া, আরে রে 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 বাছা, তুই আয়ুষ্মানের ব্যাপারে কতই না ভাবিস। আমার তো চোখে জল চলে আসছে। তুই যখন এতই করছিস ওর জন্য, তাহলে আমি এইটুকু তো বুঝে গেছি যে তুই ওকে কখনো পস্তাতে দেখতে পারবি না, না। একেবারেই না। তাহলে তুই দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কোথায় গেলেন আবার? এই নে, ধর। এটা কি? এটা গঙ্গা জল। এবার আমার সঙ্গে প্রতিজ্ঞা কর। কি প্রতিজ্ঞা? কেমন প্রতিজ্ঞা? বল, আমি আলিয়া। বল। আমি আলিয়া এটা প্রতিজ্ঞা করছি যে আমি যতদিন না ঠিক হয়ে যাই, আমি এই প্রতিজ্ঞা করছি যে যতদিন আমি ঠিক না হয়ে যাই, আমি আয়ুষ্মানের সঙ্গে বিয়ে করব না। আমি নিজের প্রতিবন্ধকতা আর অপারক হওয়ার বোঝ ওর ওপর দিতে পারবো না।